এটা পবিত্র রমাদান রহমান মাগফিরাত পেরিয়ে নাজাতের মধ্যে পদার্পণ করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে পিছনের সমস্ত পূজাগুলো রাখার তৌফিক দান করেছেন এবং এই পর্যন্ত মহান কালামুল্লাহ শরীফের খিদমত করা তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান না করতেন তাহলে আমরা কালামুল্লাহ শরীফের শুদ্ধভাবে কালামুল্লাহ শরীফ শিখবার এবং শিখাইবার সুযোগ পাইতাম না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন বিদায় পবিত্র মাহে রমাদান শরীফের 21তম রমাদান শরীফে এসে আমরা উপনীত হতে পেরেছি। পিছনের রোজাগুলো রাখার তৌফিক দান করেছেন। তাই আল্লাহর দরবারে আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করা প্রয়োজন। আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আকায়ে আবদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীকুল শিরোমণি নবীকুল সম্রাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। তার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এভাবে শুকরিয়া আদায় করলে প্রত্যেকটি নিয়ামতেরই শুকরিয়া আদায় করা প্রয়োজন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যত বেশি শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি নিয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের প্রয়োজন বেশি বেশি আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আজকে পবিত্র মাহে রমাদান শরীফের 21তম রমাদান, আর আজকে তরবিয়তের বিষয় হচ্ছে ভুল কিরাতের মারাত্মক পরিণাম। আজকের বিষয়টা কি? ভুল কিরাতের মারাত্মক পরিণাম। অর্থাৎ আমরা এখানে এসেছি কিসের জন্য? কিরাত শুদ্ধ করার জন্য। কিসের জন্য? কিরাত শুদ্ধ করার জন্য। আর আল্লাহ আজকে আমাদের বিষয়টা হচ্ছে, আলোচনার বিষয়টা হচ্ছে ভুল কিরাতের মারাত্মক পরিণাম। আমরা যে বিগত দিনে আমরা ভুল কিরাত করেছি বা এখনো আমাদের মধ্যে অনেকেরই ভুল রয়েছে, তা সংশোধন করতে হবে। আর ভুল করলে কি ক্ষতি হতে পারে তা আমার জ্ঞান অনুযায়ী, আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিসের জন্য? আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য। একটি লক্ষ্য আমার জানা মতো আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাত্র উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, না ইবাদত বন্দেগী করার জন্য। কিসের জন্য প্রেরণ করেছেন? ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু এই একটি মাত্র লক্ষ্য, একটি মাত্র উদ্দেশ্য, সেটা আমরা সঠিকভাবে পালন করতে পারতেছি না। আর আমাদের মতো হতভাগা এই জমিনের মধ্যে আছে বলে আমার জানা নেই। আমার মতো হতভাগা এই জমিনের মধ্যে আছে কি নাই আমার জানা নেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম সঠিকভাবে পালন করতেছি না। তার জন্য অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহি দেওয়া লাগবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। আমি সমস্ত আয়াতের তর্জমা করছি না, জাস্ট আমার যে কথা আলোচনার মূল আলোচনা চলে আসার জন্য আমি কিছু জিনিস আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি আর কি। যেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন ওনার ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী করতে হলে কিসের প্রয়োজন লাগবে? কিরাতের প্রয়োজন আছে না নাই? আছে। কিরাতের প্রয়োজন আছে না নাই? আছে। কিরাত কালামুল্লাহ শরীফের কিরাত, যেগুলো আমাদের দৈনিক নামাজ পড়তে, নামাজ আদায় করতে সূরাগুলোর প্রয়োজন, সেই সূরাগুলো শুদ্ধ করার প্রয়োজন আছে না নাই? আছে। আমরা শুদ্ধ করতে হবে। আমরা প্রথম রমাদান থেকে নিয়ে আজ 21 রমাদান পর্যন্ত আমরা কালামুল্লাহ শরীফের কিরাত শুদ্ধ করার উদ্দেশ্যে আমরা এখানে জমায়েত হয়েছি এবং তার ধারাবাহিকতায় আমরা কিরাত শুদ্ধ করার চেষ্টা করছি কিনা? আমরা কিরাত শুদ্ধ করার চেষ্টা করতেছি না?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই যে ত্যাগ, এই যে কষ্ট, আমরা প্রথম রমাদান থেকে নিয়ে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আমরা যে কেরাত শিখার জন্য কষ্ট করতেছি, ত্যাগ করতেছি, সেটা অবশ্যই আল্লাহর দরবারে কবুল হচ্ছে আমার বিশ্বাস। যার জন্য তোমরা নিজেই এই উপলব্ধি করতে পারতেছো, যেগুলো হচ্ছে যে আমি প্রথম রমাদান এসেছিলাম আমার কেরাত কেমন ছিল, আর আজকে 21 রমাদান আমার কেরাত কেমন হচ্ছে, একটু পরিবর্তন হয়েছে কিনা? আমাদের এই প্রথম রমাদানের কেরাত যেভাবে আমরা পাঠ করেছিলাম, সেই কেরাত আজকে 21 রমাদান পরিবর্তন হয়েছে কিনা? কিসের জন্য? আমরা চেষ্টা করেছি, আমরা চেষ্টা করেছি বিধায় আমাদের কেরাতগুলো শুদ্ধ হয়েছে, সহি হয়েছে। যতটুকু আমাদের এই সময়ের ভিতরে আমরা যতটুকু যেভাবে আমরা কষ্ট করেছি, যতটুকু আমরা চেষ্টা করেছি, তার পরিমাণ আমরা ফল পেয়েছি। আরো সামনে আমাদের কয়েকটি দিন রয়েছে, সেই দিন আমরা যদি যতটুকু চেষ্টা করবো তার ফল পাবো। আল্লাহ নবী বলেন কেরাত শুদ্ধ হতে, নামাজ শুদ্ধ হতে হলে কেরাত কিন্তু 2 লেখা আছে, ভুল দুই ধরনের ভুল হতে পারে। একটা হচ্ছে লেখনে কফি, একটা লেখনে জলে, নাকি ভুল 2 ধরনের আছে। লেখনে জলি হলে নামাজ হয়ে যাবে, আর লেখনে কফি হলে নামাজ হবে না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে লেখনে কফি কিভাবে, কোন ভুল করলে লেখনে কফি হবে আর কোন ভুল করলে লেখনে জলি হবে। অর্থাৎ কোন ভুলে আমাদের নামাজ হবে আর কোন ভুলে আমাদের নামাজ হবে না, ওটা কিন্তু মনে রাখতে হবে। আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য প্রেরণ করেছেন? ইবাদত বন্দেগী করার জন্য। আর আমরা এইখানে এসেছি কেরাত শিক্ষা করার জন্য। কিসের জন্য? বিষয়টা হচ্ছে ভুল কেরাতের মারাত্মক পরিণাম। স্টেপ বাই স্টেপ কথাগুলো মনে রাখবেন যে ভুল কেরাতের পরিণাম। আমরা যদি শুদ্ধভাবে কেরাত আদায় করি, পাঠ করি, নামাজ শুদ্ধ হবে, আমরা তেলাওয়াত শুদ্ধ হবে, তেলাওয়াতে আমাদের সওয়াব হাসিল হবে, সওয়াব পাবো আমরা। আর যদি কেরাত আমরা ভুল করি, আমাদের নামাজ হবে না, আমাদের ইবাদত বন্দেগী হবে না, আমাদের তেলাওয়াত শুদ্ধ হবে না, আমরা সওয়াবের পরিবর্তনে গুনাহ ভাগীদার হব। ঠিক কিনা? আমাদের সর্বোপরি প্রয়োজন, আমাদের নামাজ আদায় করতে হলে, আমাদের নামাজ শুদ্ধ করতে হলে, আমাদের তেলাওয়াত শুদ্ধ করতে হলে, আমাদের ইবাদত শুদ্ধ করতে হলে সর্বোপরি আমাদের কি করতে হবে? কেরাত প্রশিক্ষণ দিতে হবে। কেরাত প্রশিক্ষণ দিয়ে কি করতে হবে? কেরাত শুদ্ধ করতে হবে। আচ্ছা, আমি বলছি কেরাত 2 ধরনের ভুল হয়। একটা হচ্ছে লেখনে কফি, লেখনে জলি। লেখনে কফি কোন ভুল আর লেখনে জলি কোন ভুল? লেখনে জলি হচ্ছে ওই ভুল যে আমরা তাজবিদের মধ্যে কোরআন শরীফ শুদ্ধ করতে হলে আমরা কি ব্যবহার করি? আমরা এই ছোট্ট বই ব্যবহার করি না? যে বইটির নাম হচ্ছে আল কাউলুস সাদিদ অথবা পাতুলের তাজবিদ। এই 2টি বইয়ের সমন্বয়ে আমরা কেরাত শুদ্ধ করার চেষ্টা করি। ঠিক কিনা? আমি ভুল বললে আমাকে বলে দিন যে হুজুর আপনি ভুল করতেছেন বাকির মধ্যে না, আর আমি শুদ্ধ বলে শুদ্ধটা বলতে হবে। আমরা কেরাত শিক্ষা করার জন্য আমরা কি ব্যবহার করতেছি? 2টি বই ব্যবহার করতেছি। একটি হচ্ছে প্রাথমিক তাজবিদ, আর একটি হচ্ছে এই 2টি বইয়ের মধ্যে আমরা আছে কেরাত শুদ্ধ করতে হলে আমাদের কিসের প্রয়োজন? মাখরাজ শিখতে হবে। কি শিখতে হবে? মদ শিখতে হবে। কি শিখতে হবে? আর কি করতে হবে? গুণনা, কোন জায়গায় গুণনা করতে হবে, কোন জায়গার মধ্যে গুণনা করতে হবে না, কোন জায়গার মধ্যে লম্বা করতে হবে, কোন জায়গার মধ্যে লম্বা করতে হবে না, কোন জায়গার মধ্যে এই মাখরাজ কোন হরফ কিভাবে উচ্চারণ করতে হবে, সম্পূর্ণ এই বইয়ের মধ্যে আছে না নাই? আমরা এই বই থেকে শিখছি কিভাবে মাখরাজ আদায় করতে হয়, আরবি হরফ 29টি কোন কোন জায়গা থেকে বের হয়, কোন কোন জায়গা থেকে উচ্চারিত হয়, সেটা আমরা আগে শিখছি। মদের হরফগুলো আমরা শিখছি, কোন জায়গায় মদ কতটুকু লম্বা হবে, কতটুকু দীর্ঘ হবে, কতটুকু খাটো হবে, কতটুকু বান্টি হবে, সেটা আমরা শিখছি। কোন জায়গায় কোন হরফ আসলে আমরা গুণনা করতে হবে, কোন জায়গায় গুণনা করতে হবে না, সেগুলো আমরা এই কিতাব থেকে শিখছি কিনা? তারপরে এগুলো শেখার পরে আমরা কেরাত তেলাওয়াত করতেছি, ওইগুলো অনুসরণ করতেছি, ওইগুলো ম্যাচিং করতেছি, যার কারণে আমাদের কোরআন শরীফ ন্যূনতম হলেও শুদ্ধ হচ্ছে না? আর এই যে কেরাত, এই কেরাতটা আমি বলতে পারি পৃথিবীর আনাচে কানাচে যে কোনো প্রান্তে আপনি যান আর এই কেরাত তেলাওয়াত করুন, কোনো মানুষ ভুল ধরতে পারবে না যদি আপনি সঠিকভাবে তেলাওয়াত করতে পারেন। হ্যাঁ, আপনি দারুল কেরাতে প্রশিক্ষণ গ্রহণ করলেন আর পরবর্তীতে গিয়ে আপনার মন গড়া তেলাওয়াত পাঠ করেন, সেটা অবশ্যই ভুল হবে। তবে দারুল কেরাতের যে তরজা রয়েছে, যে নিয়ম রয়েছে, যে পড়া রয়েছে, সেই পড়া অনুযায়ী যদি আপনি পাঠ করেন তাহলে কেউ কোনো মানুষ ভুল ধরতে পারবে না। আচ্ছা,
লেহনে জলি। লেহনে জলি কোন ভুল? লেহনে জলি হচ্ছে ওই ভুল যে আপনি মনে করেন এক জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আইনের মধ্যে আলিফ লম্বা হবে এক আলিফ, মধ্যে কসর খালি লম্বা হবে এক আলিফ। এই এক আলিফের জায়গায় যদি আপনি তিন আলিফ লম্বা করে দীর্ঘ করে ফেলেন অথবা খাটো করে এক আলিফ লম্বা করেন নাই, তাহলে আপনার কি হবে? নামাজ হবে না, হবে নামাজ হবে, এখানে লেহনে জলি হবে, লেহনে জলি হবে, কি হবে? লেহনে জলি হবে, অর্থাৎ লেহনে জলি বলতে হবে। অর্থাৎ মনে করেন একটা ওয়াজিব গুনাহ রয়েছে, ওয়াজিব গুনার পরিমাণ 2 হরকত তোমার 1 আলিফ। আমরা যদি ওয়াজিব গুনাহ 2 হরকতের জায়গায় 1 হরকত করি তাহলে লেহনে জলি হবে, কি হবে? লেহনে জলি, লেহনে জলি হবে। এমন ধরনের ভুল হলে নামাজ হয়ে যাবে, এমন ধরনের ভুল হলে নামাজ হয়ে যাবে। তবে লেহনে কফি হলে নামাজ হবে না। লেহনে কফি কোন ধরনের? লেহনে কফি হচ্ছে ওই ধরনের ভুল যে ভুল মনে করেন এখানে আলহামদু শব্দ আছে, আলহামদু বড় হা না ছোট হা? বড় হা। আমরা দেখি কোন ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ নামাজ হবে না, এটাই হবে লেহনে কফি, এটাই হবে লেহনে কফি। অর্থাৎ এক হরফের জায়গায় অন্য হরফ করলে লেহনে কফি হবে, যার কারণে নামাজ হবে না। বুঝতে পারছেন? আমি বুঝাইতে চাইতেছি ওইটা যে আমরা যদি গুনার জায়গায় গুনাহ একটু কম অথবা বেশি করে ফেলি তাহলে নামাজ নষ্ট হবে না, আর যদি লম্বার জায়গায় একটু দীর্ঘ অথবা একটু খাটো করে কম করে ফেলি তাহলে নামাজ নষ্ট হবে না, নামাজ হয়ে যাবে। এটা হবে লেহনে জলি। আর যদি লেহনে কফি ভুল হয়ে যায় অর্থাৎ বড় ভুল হয়ে যায়, অক্ষর এক অক্ষরের জায়গায় অন্য হরফ করে, এক হরফের জায়গায় অন্য হরফ তেলাওয়াত করে, তাহলে আমাদের নামাজ হবে না। বুঝছেন? জি। ওখানে একবার চিন্তা করো, আমরা এই যে 29টি হরফ, এই দারুল কেরাত মজিদিয়া ফুলতলির ট্রাস্ট, এই যে ট্রাস্টের একটি বোর্ড, এই বোর্ডের মধ্যে অধীনে যতগুলো শাখা রয়েছে সমস্ত শাখার মধ্যে 2টি বই পাঠ করানো হয়, প্রাথমিক তাসবিহ আর এই 2টি বইয়ের সমন্বয়ে কেরাত শুদ্ধ করার প্রশিক্ষণ দেওয়া হয়। এই বোর্ডের দারুল কেরাতের অধীনে যতগুলো সেন্টার রয়েছে, যতগুলো বোর্ড রয়েছে, তখন যদি আমরা মনে করি যে বাংলাদেশে শুধু মনে হয় বা সিলেট জেলার ভিতরে মনে হয় এই দারুল কেরাতের সেন্টার রয়েছে, না, সিলেট জেলার ভিতরে শুধু দারুল কেরাতের সেন্টার নয়, বাংলাদেশের ভিতরে শুধু নয়, গোটা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন ক্রান্তির মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে দারুল কেরাতের সেন্টার রয়েছে। যে আজ থেকে 20 বছর আগে, 10 বছর আগে যখন দারুল কেরাত হয়েছে, যখন প্রথম দারুল কেরাত হয় তখন শুধু সিলেট বিভাগের ভিতরে, সিলেট জেলার ভিতরে ছিল, সীমাবদ্ধ ছিল। কিন্তু দিন দিন আমাদের কেরাতের সেন্টারগুলো, বোর্ডের অধীনে শাখাগুলো আমাদের বিস্তৃত লাভ করেছে, বিস্তার কি করছে, ছড়িয়ে পড়ছে বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায়। তাই এই যে দারুল কেরাত, আমি বলতে পারি, গর্ব করতে পারি, দারুল কেরাতের মধ্যে যতগুলো ছাত্র বা যে কেউ শিক্ষা গ্রহণ করেছে দারুল কেরাতের অধীনে, দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের এই বোর্ডের অধীনে যত মানুষ কেরাত শুদ্ধ করার চেষ্টা করেছে সে সফল হয়েছে, তার কেরাত সহি হয়েছে। এটা কিন্তু আমাদের কথা নয়, এটা সর্বদলীয় বাংলাদেশ অনেক দল রয়েছে, সর্বদলীয় মানুষের কথা হচ্ছে দারুল কেরাতের বোর্ডে, দারুল কেরাতের বোর্ডের অধীনে যত মানুষ কেরাত প্রশিক্ষণ করবে তাদের কেরাত শুদ্ধ হবে। আমাদের কথা নয়, সর্বদলীয় মানুষের কথা। তাই আমরা গর্ববোধ করি, আল্লাহ শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, যার জন্য আমরা এমন একটি পরিবেশ পেয়েছি, এমন একটি পরিবেশ পেয়েছি। অনেকে এরকম একটি পরিবেশ ইচ্ছা থাকা সত্ত্বেও কি করতে পারে না, তৈরি করতে পারে না। আমরা যে দারাকুল, বৃহত্তর দারাকুল গ্রামের মধ্যে এমন একটি সুযোগ পেয়েছি, তার জন্য আমরা খুশি না বেজান? খুশি। এই যে মাকির মধ্যে তেলাওয়াত করা হয়, অনেক আমার মা বোনেরা আছেন যারা বাড়ি থেকে মনোযোগ সহকারে তেলাওয়াত শুনে শুনে অনেকেই তেলাওয়াত শুদ্ধ করতেছেন কিনা? অনেকেই শুনতেছেন। এই মাকির মধ্যে তেলাওয়াত করলে ফায়দা হয় না লস হয়? তেলাওয়াত করলে কবর যে আশেপাশে এই কবরের, আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তি যদি কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে আর এই তেলাওয়াতের আওয়াজ যদি কোনো কবরস্থানের মধ্যে পৌঁছে, আর এই কবরস্থানের মধ্যে যদি কোনো কোনো মানুষ কি করে আযাবের মধ্যে থাকে, এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের কারণে এই কবরের আওয়াজ, আযাবটা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই যে কালামুল্লাহ শরীফ আমরা বাকির মধ্যে তেলাওয়াত করি,
এটা আমাদের এই যে কবরের মধ্যে আওয়াজ যায়, এটা মুর্দা হলো লাভ না বছর, আমরা তো চেষ্টা করতাম। আর যদি মাইক ব্যবহার নাও করি তাহলে আমাদের প্রয়োজন আমরা কবরের স্থানের পাশে গিয়ে তেলাওয়াত করতাম, আমাদের মাইয়িত হল আছেন তাদের জন্য দোয়া করতাম, মানে মুনাজাত করতাম, তাদের পাশে গিয়ে তেলাওয়াত করতাম, কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করতাম, জিয়ারত করতাম। জিয়ারত করলে কি হইব? আমরা মাইয়িত হলে কি হইব? যদি কোনো কাটা আক্রান্ত হয় তারা কি হইব? উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে? মূল বিষয় হচ্ছে ভুল কেরাতের মারাত্মক পরিণাম। ওখানে একবার চিন্তা করতাম আমরা কিরাত কিসের প্রয়োজন হয়? আমরা যে কিরাত করি, কিরাত শিখি, এটাদের কিসে লাগে? নামাজে লাগে না? আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা কোনো বান্দি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে পারে, শুদ্ধভাবে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে পারে, তাহলে তার নামাজ শুদ্ধ হবে, তার ইবাদত বন্দেগী শুদ্ধ হবে। আর যদি কোনো বান্দা অথবা বান্দি কালামুল্লাহ শরীফ শুদ্ধ করে শিখতে পারে না, শুদ্ধ করে পাঠ করতে পারে না, একটি হরফের জায়গায় অন্য একটি হরফ পাঠ করে, তাহলে তার জীবন জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যদি তেলাওয়াত করে, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যদি নামাজ আদায় করে, ইবাদত বন্দেগী করে, তাহলে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যদি কোনো মানুষ কালামুল্লাহ শরীফভাবে শুদ্ধ করে শিখতে না পারে, তাহলে তার ইবাদত বন্দেগী, তার নামাজ, তার রোজা, তার হজ, সমস্ত কিছু আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আর যদি কোনো বান্দা কালামুল্লাহ শরীফ শুদ্ধভাবে শিখতে পারে, কালামুল্লাহ শরীফ সঠিকভাবে উচ্চারণ করতে পারে, মাহরাজ, মদ, লম্বা বাটি যেগুলো আছে সুন্দরভাবে হক প্রত্যেকটা হরফের হক আদায় করিয়া তেলাওয়াত করতে পারে, ইবাদত করতে পারে, তাহলে তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আর যদি এই আল্লাহর দরবারে তেলাওয়াত, ইবাদত বন্দেগী, সমস্ত নামাজ, রোজা, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে পৌঁছে যায়, কাল ময়দানে মাহশর আমরা জান্নাত পেতে আমাদের সময় লাগবে না। আল্লাহর দরবারে আমরা উপস্থিত হতে হবে, আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে কিনা? আমরা আজকে এই দুনিয়ার মধ্যে আছি, আমাদের ক্ষমতা রয়েছে, আমাদের টাকা রয়েছে, আমাদের এই শক্তি রয়েছে, যার কারণে আমরা মানুষকে জুলুম করতেছি, মানুষকে নির্যাতন করতেছি, মানুষের সাথে অন্যায় ব্যবহার করতেছি। না, আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজকে তোমার দুনিয়ার ক্ষমতা পেয়ে তুমি বাদশাহী করতেছো, দুনিয়ার টাকাকালীন অবস্থায় তোমার টাকা থাকার কারণে তুমি মানুষের সাথে জুলুম করতেছো, মানুষকে অত্যাচার করতেছো, মানুষের সাথে খারাপ আচরণ করতেছো, কিন্তু যখন আমার সামনে আসবে, যখন কাল ময়দানে মাহশর বিচার সংঘটিত হবে, তখন আমি রহমান থাকবো না, তখন আমি রহিম থাকবো না, আমি গফফার থাকবো না, আমি মালিক থাকবো না, তখন আমি হয়ে যাব ওয়া লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আমি কাহ্হার কঠোর নামে পরিণত হয়ে যাব। তখন আমার কাছে কেউ সার পাবে না, কেউ আমার কাছ থেকে রেহাই পাবে না, আমার কাছ থেকে ছুটে যেতে পারবে না। যখন আমি কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থায় আমি জিজ্ঞাসা করবো, হে বাদশাহ হল, দুনিয়ার বাদশাহ হল, আসলে রে কেউ আমার সামনে বাদশাহী করার ক্ষমতা রাখনি, কেউ আসলে আমার সামনে কথা হওয়ার ক্ষমতা আসেনি, কেউ দাঁড়াও দেখে ফের কার ক্ষমতা আছে। তখন কোনো মানুষ দাঁড়াতে পারবে না, কোনো মানুষ উঁচু হতে পারবে না। দুনিয়ার সমস্ত পৃথিবীর অনেক গভর্নর রয়েছে, অনেক সরকার রয়েছে, অনেক চেয়ারম্যান রয়েছে, অনেক মন্ত্রী রয়েছে, কোনো মানুষের ক্ষমতা হবে না আল্লাহর দরবারে দাঁড়ানো, কোনো মানুষের ক্ষমতা হবে না আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর সামনে মোকাবিলা করার কোনো মানুষের ক্ষমতা থাকবে না। সেদিন একমাত্র একজনের ক্ষমতা থাকবে, তিনি কে? আল্লাহ। কিয়ামতের ময়দানে একজনের ক্ষমতা থাকবে, তিনি কে? আল্লাহ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে, আল্লাহর কাছে সামনে যাওয়ার আগে আমাদের কিছু নিয়ে যেতে হবে কিনা? হবে। কি নিয়ে যেতে হবে? আমল, নেক আমল নিয়ে যেতে হবে। আল্লাহর নবী বলেন, যদি নেক আমল করো তাহলে বান্দা তুমি কবর পার হয়ে যাবে, ফুলসিরাত পার হয়ে যাবে, মিজান পার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তুমি যখন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা কাজ যখন তুমি পার হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার সামনে গেলে আল্লাহ তাআলা তোমাকে সামনে বসিয়ে রাখবেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতাগণ, আমার অমুক বান্দাকে জান্নাতে তাড়াতাড়ি প্রবেশ করে দাও। ওই বান্দা দুনিয়াতে তাকে অবস্থায় সুখ শান্তি বিলাসিতার মধ্যে লিপ্ত হয়ে নাই, ও আমার ইবাদত বন্দেগী করেছে, আমার কথা অনুসরণ করেছে, আমার হুকুম আহকাম সঠিকভাবে পালন করেছে, যার জন্য ওকে কষ্ট দিও না, তাড়াতাড়ি তাকে জান্নাতে নিয়ে পৌঁছে দাও।
আর যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে লোভ লালসার মধ্যে পড়ে নিজের জীবনটাকে ধ্বংস করে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর নবী যেভাবে আমাদেরকে চলার জন্য বলেছেন সেটা মানে না, আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে পালন করে না, নামাজ আদায় করে না, রোজা রাখে না, হজ পালন করে না, সব যার হুকুম আছে, যার ক্ষমতা আছে সে যদি রোজা হজ পালন করে না, যাকাত প্রদান করে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন সে হাজির হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ও তো দুনিয়াদের মধ্যে লোভ লালসার মধ্যে বিলাসিতার মধ্যে জীবন কাটিয়েছে, সুখ শান্তি দুনিয়ার মধ্যে ভোগ করেছে, ওই আখিরাতের ময়দানে কিয়ামতের ময়দানে ওর জন্য সুখ নাই, ওর জন্য শাস্তি রয়েছে। নাউজুবিল্লাহ। এটা দেখে আমরা জানতে পারলাম যদি আমরা শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারি, শুদ্ধভাবে আমল করতে পারি, ভাই বোনেরা দেখুন আজকে আমরা দুনিয়ার জমিনে আমরা যদি আমাদের মন গড়া স্বাধীনভাবে চলাফেরা করতেছি, যখন আমার অর্থ থাকবে, আমার 5 তলা 10 তলা বিল্ডিং থাকবে, আমার টাকা থাকবে, আমার ক্ষমতা থাকবে, আমার জনপ্রিয়তা থাকবে, যখন আমি ইন্তেকাল করব, ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কিছু দুনিয়ার মধ্যে রেখে দিয়ে আমি শুদ্ধ একটি 3 হাতের গর্তের মধ্যে প্রবেশ করতে হবে, ঠিক কিনা? সেই গর্তের মধ্যে আমরা যাব, আপনি যাবেন, আমি যাব, আর এই গর্তের মধ্যে যাওয়ার পূর্বে যদি আমরা নেক আমল না করতে পারি তাহলে আমাদের জীবনটাই বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, অর্থাৎ দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার করার জায়গা। কিদার জায়গা? আমরা যদি ভুল কেরাত করি তাহলে আমাদের নামাজ হবে না, আমরা ভুল কেরাত করলে আমাদের ইবাদত বন্দেগী হবে না, আমরা ভুল কেরাত করলে আমাদের সমস্ত ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে। আর এই সমস্ত যদি আমরা মানুষ দেখানোর জন্য করি আর জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মাথার মধ্যে সিজদা দিতে দিতে মুখবারের মধ্যে দাগ পরিয়ে নেই, তারপরে আল্লাহর দরবারে আমাদের ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হবে না। তাই আমাদের প্রয়োজন এই দুনিয়া অবস্থায় দেখা, অবস্থায় আমার জেন শুনতে দেখা অবস্থায়, আমার দৃষ্টি দেখা, চোখের দৃষ্টি দেখা অবস্থায়, আমার কান ভালো থাকা অবস্থায় আমরা কি করতে হয়? বৃদ্ধ হয়ে গেলে অনেক সময় আমাদের অনেক সমস্যা, অনেক রোগে আক্রান্ত হতে হয় না? তার আগে আমাদের বৃদ্ধ হওয়ার আগে আমাদের কালামুল্লাহ শরীফ শুদ্ধ করতে হবে। আর যদি কালামুল্লাহ শরীফ, আল্লাহর নবী বলেন জান্নাতে যেতে হলে কিসের প্রয়োজন হয়? চাবির প্রয়োজন। সেই চাবিটা হচ্ছে কি? নামাজ। নামাজ মানে জান্নাতে যেতে হলে কেউ করতে হবে as-salat miftahul জান্নাহ। আল্লাহর নবী বলেন as-salat miftahul জান্নাহ। জান্নাতে প্রবেশ করতে হলে কিসের প্রয়োজন? নামাজের প্রয়োজন। আর এই নামাজটা পড়তে হলে কিসের প্রয়োজন? কেরাতের প্রয়োজন। ওযু তো ঠিক আছে, পবিত্রতা ঠিক আছে, কিন্তু কেরাত প্রয়োজন। নামাজ পড়তে হলে কেরাতের প্রয়োজন আছে না নাই? আছে। এই কেরাত যদি আমরা শুদ্ধভাবে পাঠ করতে না পারি তাহলে নামাজও হবে না, আর আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যাই হোক, আমার সময় সংক্ষিপ্ত হয়ে গেছে। এই সময়ের মধ্যে আমি বলতে চাই, এই সময়ের মধ্যে আমরা জানতে পারলাম, আজকে সংক্ষিপ্ত আলোচনা থেকে জানতে পারলাম ভুল কয় জাত রয়েছে? 2টা। লেখনে জলি, লেখনে যদি কোনো মানুষ লেখনে কপি করে তাহলে তার নামাজ হবে না। যদি একটি হরফের জায়গায় অন্য একটি হরফ পাঠ করে তাহলে নামাজ হবে না। যদি হার জায়গায় হা করে নামাজ হবে না। পাপের জায়গায় যদি কাপ করে তাহলে তার নামাজ হবে না। বড় কাপের জায়গায় ছোট কাপ করে নামাজ হবে না। ছোট কাপের জায়গায় বড় কাপ পাঠ করে নামাজ হবে না। তাহলে আমরা আজ থেকে মাখরাজ পরিপূর্ণভাবে শিখব, আর যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয় সেই জায়গা থেকে উচ্চারণ করব। আর কোরআন শরীফ পাঠ করার সময় আমাদের মনোযোগ সহকারে তেলাওয়াত করব। কোন জায়গায় লম্বা করতে হবে, কোন জায়গায় বাড়তি করতে হবে, কোন জায়গায় গুণা করতে হবে, কোন জায়গায় গুণা করতে হবে না, আমরা এগুলো মনোযোগ সহকারে শিখব এবং কোরআন শরীফ সুন্দরভাবে পাঠ করব। আর কালামুল্লাহ শরীফ যদি আমরা সুন্দরভাবে পাঠ করতে পারি আর পাঠ করা শিখে যাই তাহলে আমাদের নামাজ, আমাদের ইবাদত থেকে সব কিছু সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কালামুল্লাহ শরীফ শুদ্ধভাবে শিখবার এবং শিখাইবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই মক্তসর যে আলোচনা করেছি, আমার আলোচনার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন, এবং আমি তো এখানে থাকি তাহলে আমাকে জানিয়ে দেবেন, আমি শুদ্ধ করে নেব। যদি আমার আলোচনার মধ্যে কোনো ত্রুটি থাকে আমাকে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ আমি শুধরিয়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই আলোচনার ভিতরে আমি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ।
পড়াশোনা করতে গিয়ে যত হয়েছে তোমার মাফ করিয়া দাও আল্লাহ। খাস করে মওলা আলোচনার উপরে আল্লাহ আমি আমাদের সবাইকে আমার তৌফিক দান করে দাও। খাস করে মওলা আমাদেরকে তোমার কালামুল্লাহ শরীফ শুদ্ধ বেশি করবার তৌফিক দান করে দাও আল্লাহ। যেভাবে তোমার কালামুল্লাহ শরীফ পাঠ করে মওলা তোমার দরবারে কবুল হয়, তোমার দরবারে পছন্দ হয়। ওলা আল্লাহ কালামুল্লাহ শরীফ পাঠ করার তৌফিক দান করে দাও ও মওলা। খাস করে জিন্দগির तमाम গুনাহ করে মাফ করিয়া দাও। রমজান শরীফে খেল করে আমরা মুস্তাকিম বিদায় নিতে আসি ও মালিক আমরা গুনাহ মাফ করিয়া দাও আমিন। আল্লাহ যতদিন হায়াত বাকি রাখো মওলা তোমার মকবুল তৌফিক দান করে দাও আল্লাহ। খাস করে আমরা এই সেন্টারে কবুল ফরমাও আল্লাহ। এই কারাকল সেন্টারে কিয়ামত পর্যন্ত এই জমিন আমাদের জায়গা করে কায়েম রাখিও মওলা। ইয়া আল্লাহ এই সেন্টারে আল্লাহ দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ আল্লাহ সাহায্য সহযোগিতা মওলা আল্লাহ করতে করে সাহায্য সহযোগিতা ফরমাও আল্লাহ। যে যেরকম সাহায্য করা দিয়া আল্লাহ যে যেরকম সাহায্য করে আল্লাহ করতে করে সাহায্য করে কবুল ফরমাও। মওলা প্রবাসী ভাইগুলোর হালাল তোমার কাছে মঞ্জুর ফরমাও আল্লাহ। যে যে নিয়তে আল্লাহ সদকা করা করতে করে সদকা কবুল ফরমাও, করতে করে আশা আকাঙ্ক্ষা পুরা করিয়া দাও আল্লাহ। খাস করে মওলা ফিলিস্তিনি মুসলমানদের উপরে আলাদা তোমার খাস রহমত নজর ফরমাও আমিন। ইয়া আল্লাহ গাজার মুসলমানদের রহমত তোমার রহমান করম ফরমাও মওলা। ইয়া আল্লাহ বাংলাদেশের প্রতি তোমার খাস রহমত নজর ফরমাও রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকা المصير আল্লাহ। আমরা জিন্দা মুর্দা বাইবা বিস্তার করে মাফ করিয়া দাও রব্বিরহামহুমা কামা